বিশ্বনবীর সুন্নাত নয়। তো এই ব্যক্তি তো মেসওয়াক বিক্রি করতেছে আর বলতেছে না বিশ্বনবীর সুন্নাত ভাই, নেন নেন নেন, 10 টাকা 10 টাকা, বলে না এরকম? এই ব্যক্তির কি উদ্দেশ্য ছিল কি এই যে সুন্নাতকে প্রচার করা? উদ্দেশ্য এটা ছিল নাকি? উদ্দেশ্য হলো মেসওয়াক বিক্রি করা, টাকা অর্জন করা। তা আমাদের ক্ষেত্রে এরকম হয়ে যায়, কোরআন ও হাদিস শিখেছি আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য, যখন ভাইরাল হয়ে যায় তখন আর এই সন্তুষ্ট থাকে না, তখন উদ্দেশ্য থাকে টাকা। এই জন্য ভাইরাল বক্তা যখন আমরা দাওয়াত দেই তখন ওর বক্তব্য 1 ঘন্টা দিয়ে যায়, কিন্তু এলাকার মানুষ কিছুই পায় না, কিছুই পায় না। এলাকার মানুষও হেদায়েত পায় না, আর ওরও তো হেদায়েত হয় না। বুঝাচ্ছি, বুঝতে পারতেছি ভাই, কথাগুলি বুঝতে পারতেছি? এই জন্য আমাদের দেশে সম্পূর্ণ উল্টা হয়। যখন কোনো ওয়াজ মাহফিল দেওয়া হয় তখন এই ওয়াজ মাহফিল করার জন্য যোগ্য হলো যে ব্যক্তি হাদিস পড়াতে পারে, যে হাদিস পড়ে অনুবাদ করতে পারে, আরবি টু আরবি, আরবি থেকে আবার বাংলায়। শাইখুল হাদিস আমাদের দেশে অভাব নাই, কিন্তু দেখবেন সেই শাইখুল হাদিসদেরকে নিয়ে এই স্টেজে উঠায় না। উঠায় তাকে ওই লাইলি মজলুম যে কেসটা, যে বলতে পারে, একটু কণ্ঠ ভালো আছে, তাকে নিয়ে স্টেজে উঠে দেয় বড় বক্তা আল্লামা হযরত মাওলানা। উচিত ছিল তো ওই শাইখুল হাদিস থেকে তার বক্তব্য শোনা। সে তো দক্ষ, সে কোরআন হাদিসে পারদর্শী। আজকে সেই শাইখুল হাদিসগুলি বিভিন্ন মাদ্রাসায় বসে রয়েছে, তাকে কেউ চেনে না, কেউ চেনে না, আর তাকে কেউ দাওয়াতও দেয়। অথচ বক্তব্য কোরআন হাদিসের সঠিক কথাটা কিন্তু তার কাছে রয়েছে। আমরা তার কাছে না গিয়ে শুনতেছি কার কাছে? যে লাইলি মজলুম কেচ্ছা কাহিনী বলে, কানের ওয়াজ শুনি, আওয়াজ শুনি, ওয়াজ শুনি না। মানে এখানে এখলাস দুই পক্ষে নষ্ট। বক্তারও এখলাস নেই, আর সাধারণ মুসল্লি তাদেরও এখলাস নেই। তারা উদ্দেশ্য হলো, আরে বক্তা তো এসেছে, খুব জমাইছে, জিজ্ঞেস করে ভাই কিরকম বক্তা বয়ান করলো, ফাটাফাটি বয়ান করছে, বলে না? আজকে বক্তারা খুব ফাটাফাটি হয়েছে, জিজ্ঞেস করেছে ভাই কি বক্তব্য দিল, বলতেই পারে না। আছে না এমন শ্রোতা? এই জন্য আজকে বলতেছিলাম, এটা বক্তাদের বিরুদ্ধে বলি নাই, বলতেছি আপনার আমার অবস্থা। আপনি শ্রোতা, আরে আমি বক্তব্য দিচ্ছি, এই উভয়ের মধ্যে মিল নেই, উভয়ের উদ্দেশ্যের মধ্যে মিল নেই। আপনার এখলাস ঠিক নাই, আমার এখলাসও ঠিক নাই, বিধায় কারও ফায়দা হচ্ছে। এই জন্য দিনের কাজ সব সময় করতে হবে এখলাসের সাথে। যা করি, যা শুনি, আল্লাহর জন্য করি। যা করতেছে আল্লাহর জন্য, যা শুনতেছে আল্লাহর জন্য। এই নিয়ত যখন এক হয়ে যাবে, তখন এই কোরআন ও হাদিস দ্বারা ফায়দা আসবে, উম্মতের ফায়দা আসবে। আজকে আমাদের দেশে কম মাহফিল হয় না, কিন্তু কোনো মানুষ তো মসজিদে ভরপুর হচ্ছে না। প্রত্যেক ওয়াক্তে দেখা যায় 2-1 কাতার 3 কাতার থাকে, জুমার দিন তো ভরপুর মুসল্লি থাকে। কারণটা কি? এই হেদায়েত নেই, উদ্দেশ্য ভিন্ন। আমাদের আমলগুলি ইখলাসের সাথে হচ্ছে না, বিধায় আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। মুসলমান ভাইয়েরা বলতেছিলাম, যা কিছু করবো নেক আমল ইখলাসের সাথে করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমার